শোনো মা, তোমরা যদি আমাকে এখানে থাকতে দিতে না চাও আমি চলে যাব, কিন্তু জয়দের বাড়ি আমি ফিরবো না। তাছাড়া যেটা নিয়ে সবচেয়ে বেশি অশান্তি, সেই চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। ভালোই করেছিস মনি। স্বামীর ঘরে মেয়েরা পায় আশ্রয়, সুখ শান্তি সব। তুই বরং ওখানেই ফিরে যা। না মা, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কবরের শান্তি আমি চাই না। আমি চাই না মা। মা, তোমাদের সংসারের জাহাজটা কিন্তু চলতে শুরু করেছে, দেখো যেন ডুবে না যায়। তোমাদের সংসার মানে? সংসারটা তো নয়। হ্যাঁ, সেই সংসারের জাহাজে আমি আছি, কিন্তু ক্যাপ্টেন আমি নই। তা এটা নিশ্চয়ই তোমার জানা আছে জাহাজ ডুবলেও ক্যাপ্টেন পালায় না। আমিও পালাবো না। কিন্তু প্যাসেঞ্জাররা পালায় বাবা। না, সবার আগে পালায় ইঁদুরেরা। আমাকে ছোট করলেই এই সংসারে শান্তি আসবে না বাবা। দেখে মা, মাই নাও, মাসকে টাকাটা নাও, না ধরো। একই রে, এত কম দিলি যে? হ্যাঁ, দুজনে খরচা দিতাম, এখন একজন নেই তাই কম দিলাম। এই টানাটানির বাজারে বেহিসেবি খরচা করলে আমি বিপদে পড়বো, তখন তো আমাকে পস্তাতে হবে। শোনো, বাচ্চাদের 9 মাস পেটে ধরে মায়েরা। আমি তোকে 9 মাস 20 দিন পেটে ধরেছিলাম। এই বেহিসেবি 20 দিনের জন্য আমাকে কোনোদিন কষ্ট পেতে হয়নি, আর পস্তাতেও হয়নি বাবা। ব্রাভো ব্রাভো বড় বউ, এই প্রথম তুমি একটা বুদ্ধিমতীর মতন কথা বলবে। তুমি হঠাৎ মায়ের গুণগানে গদগদ হয়ে উঠলে কেন? কেন? কেননা দেখলাম যে তোর মা বুঝতে পেরে গেছেন গোয়ালা বাছুরটাকে বড় করে গরু করলো, আর এখন সেই গরু লায়ক হয়ে গোয়ালাকে বলছে দুধ কম দেবো। তোমার এই গালাগালটা আমি গায়ে মাখছি না, কারণ আমি গরু নই। তবে এখন থেকে আমি বুঝতে পারছি যে বড়দের মতন বইতে হবে কিছু অপগণ্ডের ভার। অপগণ্ড? কাদের তুমি অপগণ্ড বলছো? আমার পয়সা ধ্বংস করে যে গোয়ালার ছেলে মেয়ে দুবেলা পাত পেরে খেয়ে পড়ে থাকবে। দাদা, আমি কিন্তু বাবার সংসারে আছি, তোমার সংসারে নেই। বাবা বললাম এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। শ্বশুরবাড়ির রাস্তা তো বন্ধ, যাবে কোথায়? হোটেলে না অন্য কোনো? শাট আপ! আমার ছেলে মেয়ের সম্পর্কে কোন রকম বাজে কথা তুমি বলবে না। কেন বলবো না? ওর জন্য এরপর 5টা লোকের নিন্দে শুনতে শুনতে কান পাতা দায় হয়ে যাবে। তোমার কান দুটো ধোপা জন্তুর মতো লম্বাই হয়েছে, কোনো কাজের হয়নি। কিন্তু এই ধোপা জন্তুটার খাটা রোজগার নিংড়ে নিয়ে এই সংসারটা চলছে, চলবেও। তাই বুঝি? কেন তোমার মেজো ভাই সংসারে টাকা দেয় না? কতটুকু দেয়? তার সামর্থ্য অনুযায়ী সে যা দেয় তা তোমার থেকে বেশি। আমার রোজগারের সবটুকু ঢেলে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, আর লোকনাথকে রোজগার করতে পাঠিয়েছি যাতে সে এই সংসারের হাল ধরে। হতে পারে। হতে পারে নয়, সেটাই হয়েছে। তোমার ভালো চাকরির জন্য আমার প্রভিডেন্ট ফান্ডের মোটা টাকা জমা রাখতে হয়েছে তোমার কোম্পানির কাছে, এদের ঠকিয়ে, এদের বঞ্চিত করে। তার জন্য আমি কি করতে পারি? জন্ম দিয়েছো তাই দায় মিটিয়েছো, ব্যাস। হোয়াট? এত বড় কথা? গেট আউট, আই সে গেট আউট। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার মতো ছেলের মুখ দেখাও পাপ। বাবা, কি শুরু করেছো তোমরা? শোনো শোনো, শোন বাবা, আমার কথা শোন, মাথা ঠান্ডা কর বাবা। তোমার স্বামীকে বলে দাও ওর গুণবতী মেয়ের বিয়েতে যে টাকা আমি দিয়েছি সেই টাকার সুদে আসলে ফেরত না পেলে এবারে দখল আমি ছাড়ছি না। আর যেদিন পাবো সেদিন আমি আমার বউ বাচ্চা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো, তার আগে নয়। তাই হবে। তুমি শুনে রাখো প্রভা, আমার মৃত্যুর পর এই লোকটি যেন আমার মুখাগ্নি না করে, আমার শ্রাদ্ধ না করে। আমি তোমার দুটি পায়ে পড়ছি, তুমি চুপ করো। যদি করে তাহলে তোমার স্বামীর আত্মা শান্তি পাবে না। আর শুনে রাখো প্রভা, আমার স্বর্গত পিতার নামে আমি শপথ করছি, এই রক্তচোষা পাওনাদারের দেনা তোমার বুড়ো স্বামী দরকার হলে কুলিগিরি করে শোধ করবে। আমি আজই এই বাড়িতে দাগ দিয়ে দিচ্ছি, তোমার ঘরে তুমি থাকবে, আমাদের অংশে তুমি পদার্পণ করবে না। ঠিক আছে।